ক্যান্সেলটা হয়ে যাওয়ার পরে সেকেন্ড অর্ডারটা, তারপরে দিনটা অতটা ভালো যাচ্ছে না, কারণ ওই আর কি আমার টাইম আছে। আমি আপনার সাথে কর্পোরেট করছি, 5,000 টাকা ফাইন আপনি দেখান আমাকে, আমি দেখতে চাই 5,000 টাকার ফাইন। আপনি বলুন, চলুন। আপনি তো বললেন আমি স্পট ফাইন করবো। আপনি তো বললেন 5,000 টাকা ফাইন, তো 5,000 টাকা ফাইন আপনি বলেছেন। আমার মাথা গরম হয়েছে, কিন্তু 5,000 টাকা ফাইন কেন বলেছেন? 5,000 টাকা ফাইন নোয়েন্টির জন্য? এটা হতেই পারে না। কোন গভর্নমেন্ট রয়েছে? আমি দেখে দিতে পারি। মানে বলে না, দিন খারাপ গেলে কি না কি হবে তোমার সাথে। জাস্ট স্টার্ট হলো আর শেষ হলো, একেই বলে কখন যে শুরু আর কখন যে শেষ হবে তোমরা জানতেই পারবে না। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর 2024, র্যাপিডো ইনসেন্টিভ চ্যালেঞ্জের ডে 4। আর টাইম হচ্ছে এখন 7:47 সকালবেলা। মানে আমার কোনো ঠিক নেই কখন আমি বেরাই। কালকে যেহেতু অল্প কটা করতে পেরেছি, ভালো সময় থাকাকালীনও, ভালো সুযোগ থাকাকালীনও, ভালো ওয়েদার থাকাকালীনও, প্রোটেস্টের জন্য ঘরে চলে এলাম তার জন্য। তো কালকে আমার তো 14খানা কমপ্লিট, 16খানা কমপ্লিট হয়েছিলো, 14খানা কমপ্লিট হয়েছিলো কালকে। তো একটু অনেকটাই পিছিয়ে পড়েছি, তার জন্য ভাবলাম আজকে সকালবেলা বেরাবো, দুপুরবেলা বেরাবো, বিকেলবেলা বেরাবো, সারাক্ষণ কাজ করবো আজকে, যতটা পারবো কাজ করব। তো তাই বেরিয়ে পড়লাম সকালবেলায় 7:50 বাজে। বেরোতে একটু দেরি হয়ে গেলো, 7টা নাগাদ প্ল্যান করেছিলাম, 7:30টার মধ্যে। তো যাই হোক, পেয়ে গেছি একটা র্যাপিডো। অন করার সঙ্গে সঙ্গেই 700-800 মিটার দূর থেকে পিক আপ, আর 1.2 কিলোমিটার যাবে, খুবই কাছে। তো নিয়ে নিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমি সকালবেলা টার্গেট আছে ঘরে, দুপুরবেলা ঘরে যাওয়ার আগে, মানে 12টা 1টার মধ্যে 10খানা মিনিমাম কমপ্লিট করার। এবার দেখা যাক কতগুলো হয়, সবই নির্ভর করছে দিনের স্টার্টটা কেমন হবে আর কতগুলো ছোটো ছোটো রাইড দিনের শুরুতে পাবো। কালকে যেহেতু বৃষ্টি পড়েছিল, তাই ওয়েদারটা আজকে একটু মনে হয় ঠান্ডা আছে, জানি না পরে কি দেখা যাবে। তো চলো ঝপপুর ওনাকে পিক আপ করি আর দেখা যাক কতগুলো আজকে হয়। ঠিক আছে, হেলমেটটা খালি একটু ধরে বসুন, তাহলেই হবে। আচ্ছা, তাহলে একটা কাজ, তাহলে ওখানটা রেখে দিচ্ছি আমি, এইখানটা বুঝতে অসুবিধা হবে? আমি নামবো তাহলে তো বুঝতে পারবো না আমি, আবার ওই ওখানটা দাঁড়াবো কি? এখানে $26 আপনার অনলাইন। ওকে, 4 টাকা, হ্যাঁ হয়ে যাওয়ার তো কথা। 2 টাকা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো, রাইড কমপ্লিট, ফার্স্ট রাইড। আর একটা পেয়েছিলাম রাস্তার মাঝখানে, 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, 6 কিলোমিটার যাবে, সেই নেতাজি নগর, মানে সেই কুদঘাট, আবার সেই চল ভাই। আরে সেই 1.8 কিলোমিটার দূরে, এটাও মনে হচ্ছে এখানেই আসবে। 1.8 কিলোমিটার দূরে যেতে হবে, গিয়ে আবার এখানেই আনতে হবে, মনে হচ্ছে আমার এখানেই আছে। আরে ভাই 2 কিলোমিটার দূরে, চল ভাই। সব আমার কেন জানি না মনে হচ্ছে যে সেম কিলোমিটার দেখাচ্ছে, কারণ এখানেই আবার মনে হচ্ছে আনতে হবে, সাও পাবলিক আর নয় ন্যাশনাল গেমস স্কুলে। তো চলো পিক করি, বেশিক্ষণ লাগবে না।
যেটা ডাউট ছিল সেটাই হলো। 1.8 কিলোমিটার দূর থেকে পিক আপ ছিল, 700-800 মিটার এলাম, ক্যান্সেল করে দিল। যাক, 10 টাকা পেয়ে গেছি। আর আরও ছোটো বড়ো এরকম পেলেই নিয়ে নেবো, আর ফোন করতে হতো। যাই হোক, মেবি হয়তো স্কুলেই আসছিলো, সাউথ পাবলিকে বা ওরকম স্কুলেই আসছিলো মনে হচ্ছে, তো ওর করতে পারছে না, ক্যান্সেল করে দিয়েছে। কোনো প্রবলেম নেই আমার, সকালবেলা টাইম আছে, 8টা বাজে, ছোটো ছোটো গাড়ি পেলেই হলো, ব্যাস মজা মস্তিতে কাজ করব, কোনো টেনশান নেই, কোনো টার্গেটের কোনো চিন্তা নেই, খালি কাজ দিলেই হলো আমার। তো টাইম হচ্ছে 9টা বাজে, আর শুরুটা যেমনভাবে ভেবেছিলাম সেরকমভাবে স্টার্ট হলো। একটা অর্ডারের পর ক্যান্সেলটা হয়ে যাওয়ার পরে সেকেন্ড অর্ডারটা, তারপরে দিনটা অতটা ভালো যাচ্ছে না, কারণ ওই আর কি পরের অর্ডারগুলো পাচ্ছিলাম না, নিয়ে নিলাম। তারপরে এটা মনে হয় কত নম্বর অর্ডার, সেকেন্ড অর্ডার, আই থিঙ্ক সেকেন্ড অর্ডার পার্কশিটে পেলাম, বাধ্য হয়ে নিয়ে নিলাম। হ্যাঁ, এটা সেকেন্ড অর্ডার, পার্কশিটে পেলাম, বাধ্য হয়ে নিয়ে নিলাম, কিচ্ছু করার নেই। এক্সপ্রেস সরণিতে রয়েছি আমি এখন, হিন্দুস্তান ইউনাইটেড লিভারের উল্টো দিকের বিল্ডিংটায়। 9টা বাজে, দেখা যাক এখান থেকে বেরোতে পারি কিনা, আর সারাদিনে কী হয়। তবে একটা ভালো যে পাশেই বালিগঞ্জ আছে, বেগবাগান রয়েছে, ওখানে ছোটো ছোটো অর্ডার পাওয়ার চান্স রয়েছে। দেখা যাক এবার কী হয়, কোনো টেনশান নেই, কোনো চিন্তা নেই, যা হওয়ার হবে। আমার টাইম আছে, আমি আপনার সাথে কর্পোরেট করছি। 5,000 টাকা ফাইন আপনি দেখান আমাকে, আমি দেখতে চাই 5,000 টাকার ফাইন। আপনি বলুন, চলুন। আপনি তো বললেন আমি স্পট ফাইন করবো। আপনি তো বলেন 5,000 টাকা ফাইন, তো 5,000 টাকা ফাইন আপনি বলেছেন। আমার মাথা গরম হয়েছে, কিন্তু 5,000 টাকা ফাইন কেন বলেছেন? 5,000 টাকা ফাইন নো এন্ট্রির জন্য, এটা হতেই পারে না। কোন গভর্নমেন্ট রয়েছে? মোবাইল আমি দেখে দিতে পারি, দেখালে আমি 5,000 টাকা ফাইন দেবো, আমি অনলাইনে কেস নেবো। আস্তে আস্তে কথা বলুন, আপনার সঙ্গে আমি লাউড ধরুন। কলকাতার রাস্তা সম্বন্ধে আইডিয়া নেই, রাস্তাটা ঠিক করে চিনে ভালো করে চালান, ঠিক আছে? আমি নিজে ভুল স্বীকার করেছি দাদা। তো হবেন না, ঠিক আছে? আপনার থেকে বেশি উত্তেজিত আমি হতে পারি, ঠিক আছে? হন তোমার অনলাইন দেখবে, 5,000 টাকার ফাইন দিচ্ছে। ঘুষ খাওয়া ভোগে পাঠিয়ে দিয়েছে গাইস। 5,000 টাকার ফাইন নো এন্ট্রির জন্য, আবার কম্পাউন্ড কেস দেবে। ওর বাড়া বুকে রাখ বলে, ওরা হাট মারা বোকাতে দেখ। ছেড়ে দিল, দেখলে সৎ সাহস থাকলে এটাই হয়, বাল কেস দেবে। হাট মারা, একটাও কেস দিতে পারবে না শালা। সিভিক পুলিশের গুন্ডাগর্দি উত্তেজিত কেন হচ্ছি? 5,000 টাকার ফাইন, আমি 5,000 টাকায় ফাইন দেবো। 5,000 টাকা যদি ফাইন হয়, আমি 5,000 টাকায় ফাইন দেবো, কোনো টেনশান নেই। শালা বলে 5,000 টাকার ফাইন, 500 টাকার কেস নেই, 5,000 টাকার ফাইন নো এন্ট্রি। আমাকে শেখাচ্ছে, হ্যাঁ আমাকে শেখাচ্ছে ওরা। সত্যি লোক কীরকম হয়। উনি চলে গেল, অফিস টাইমে লেট হচ্ছে বলে। তো গাইস, কুল ডাউন হয়ে গেছে এখন, নো টেনশান। ও ছিল সিভিক পুলিশ, ওর গায়ে কোনো ব্যাচ ছিল না, ছিল সিভিক পুলিশ। নো এন্ট্রিতে ধরেছে, আমি মানছি নো এন্ট্রিতে ধরেছে। আমাকে ম্যাডামটাই ভুলভাল রাস্তা বলেছে, আমি ঢুকে গেছি। কিন্তু আমি প্রথমে হ্যান্ডেল করতে চাইছিলাম যে ছেড়ে দেবে, তারপর বললাম না ছাড়বে না, ঠিক আছে 500 টাকার কেস নেবো। প্রথম ভুল ও করেছে যে ও অনলাইনে দেখতে চায়নি। অনলাইনে দেখবে কী করে? ওর কাছে কোনো অ্যাক্সেস নেই অনলাইনে চেক করার। ওকে শুধু আমি দেখাতে পারতাম, অনলাইনে দেখলো না, প্রথম ডাউট আমার। দ্বিতীয় কথা, আমি তাও ফিজিক্যাল কপি দেখালাম, দেখানোর পর ও বলছে 500 টাকার ফাইন হলে আমি নিয়ে নিতাম, মাথা পেতে নিয়ে নিতাম। কম্পাউন্ড কেস কেন হবে? নো এন্ট্রির জন্য কোনো কম্পাউন্ড কেস হয় না, কারণ আমি আগে নো এন্ট্রি কেস খেয়েছি, বুঝতে পারলে? আর যদি কম্পাউন্ড কেস হয় 500 টাকার কেস হবে, 5,000 টাকা না। ও কী বললে 5,000 টাকার নো এন্ট্রি কেস হয়? 5,000 টাকায় কোনো নো এন্ট্রি কেস হয় কোনো দিন পৃথিবীতে? 5,000 টাকার কেস শেখাচ্ছে আমাকে, 5,000 টাকার ইন্স্যুরেন্সে কেস হয়। 5,000 টাকা কি মুখের কথা? ও আবার কী বললো স্পট ফাইন মানেই ঘুষখোর। যারা অরিজিনাল সার্জেন্ট হয়, বা অরিজিনাল মানে যারা সার্জেন্ট হয়, আমি দেখেছি, আমি নিজে অনেক কেস খেয়েছি, জানো তোমরা। তো যারা সার্জেন্ট হয় তারা কোনো ঘুষ খাওয়ার কোনো কথা বলে না, কারণ ওদের বুকে একটা ক্যামেরা থাকে, বুঝতে পারলে? ক্যামেরা থাকে বলে ওরা ঘুষ খাওয়ার কোনো কথাই বলে না, জাস্ট মোবাইলে নাম্বারটা মেরে কেস দেয়। তোমার কথা বলতে বলতে ওদের কেস দেওয়া হয়ে যাবে। আর এ টাকা খাওয়ার জন্য ঝামেলা করছিল। 5,000 টাকাতেই ভয় দেখিয়ে দিল, যে বললো কম্পাউন্ড করবে না, ভয় দেখিয়ে বললো 1,000 টাকা। তারপরে যেই আমি ক্যামেরাটা অন করলাম, ও বুঝতে পেরে গেছে
তখন ও কী বললো যে আপনি তো বললেন হ্যাঁ স্পট ফাইন দেবেন, এখন কেন আবার বলছেন যে অনলাইনে কেস নেবেন? কেন ওর তো দেওয়ার অধিকার নেই, অনলাইনে কেস দেবে কোথা থেকে? মোবাইল নেই, কিচ্ছু নেই, অধিকার নেই। তো ছেড়ে দিতে বাধ্য হলো, আর ও ছবিও তুললো না, জানে কেস দিতে পারবে না। আর মেয়ে হাট। সবচেয়ে বড় কষ্ট লাগলো যে ম্যাডামটা পালিয়ে গেল অফিসে তাড়াহুড়োর জন্য, নিজে ফাঁসিয়ে দিয়ে। কী আর বলবো, ঠিক আছে, আ ব্যাড ডে। ওই অর্ডারটায় আবার কাজটা হলো, মানে কি হলো, কাস্টমারটাকে ফোন করছি, না ক্যান্সেল করছে না টাকা পে করছে। বললাম ম্যাম আপনি ক্যান্সেল করুন, আর নয় টাকাটা পে করুন, আর নয় কমপ্লিট করুন, কিছু তো করুন, কিচ্ছু করছে না। ফোনটাকে হোল্ড রাখলো, হোল্ড করার পর ফোনটা কেটে দিল। লাস্টে বাধ্য হয়ে র্যাপিডো কাস্টমার কেয়ারকে ফোন করলাম। ও ভাই, ও তো আর এক কাস্টমার কেয়ার, ওরা বলছে আমরা কিছু করতে পারবো না। আজকে ঠিক আছে, ওরা বলছে যে আমরা এখান থেকে ক্যান্সেল করে অর্ডারটাকে উঠে দিতে পারি। আরে ভাই, ক্যান্সেল করলে তো আমার টাইমটা নষ্ট হলো, আর একটা রাইডও কমপ্লিট হলো না। বলছে না আমরা কিছু করতে পারবো না। আমরা তার যে আপনি কমপ্লেন নিন, কাস্টমার নেয়, বলছে আমরা ওটাও করতে পারবো না। কেমন? আমি তখন একটাই কথা বললাম যে যদি এটা আমরা করতাম, রাইডাররা করতাম, তখন তো আপনারা কী করতেন, সাসপেন্ড করে দিতেন, আইডি ব্লক করে দিতেন, পার্মানেন্ট সাসপেন্ড করে দিতেন, তখন পারতেন। যত দোষ, সব কিছু দোষ রাইডারদের উপর জোরজবস্তি খাটাবেন, তাই তো? কাস্টমারের উপর কোনো জোরজবস্তি নয়। কাস্টমারের আইডিটা মার্ক করে রাখুন যে এরকম কাস্টমার করেছে, তো সেরকমভাবে অর্ডার দেবেন না, তখন করবে না। তখন ওদের পয়সা দরকার, খালি রাইডার খালি গাদাখানিক রয়েছে না এরা। তো গাইজ, তোমরা দেখে নাও, এইসব ঢপের কোম্পানির জন্য একদম কাজ করবে না। একটু যদি ভালো কিছু করতে পারো তো অন্য লাইনে চলে যাও, এটা এমনিও পার্মানেন্ট নয়, ভাড়মে যায় এইসব কাজ। মানে এইসব কাজ একদমই পার্মানেন্টের জন্য নয়, সারা জীবন করতে পারবে না। তো বাদ দাও এসব কাজ। তোমাদের কোনো, বারবার ধরে সবাই বলে, আমিও বলছি, তোমাদের কোনো অধিকার নেই, রাইডারদের কোনো অধিকার নেই। যত দোষ চাপাবে রাইডারদের ওপরে, যা করা রাইডারদের ওপর করবে, কাস্টমার সব ভালো। তো চলো, এখান থেকে আর অর্ডারও কিছু পাচ্ছি না, দেখা যাক কী হয়। 4খানা সবে কমপ্লিট হয়েছে সকাল থেকে। তো গাইস, টাইম হচ্ছে এখন 12:05, আর অলরেডি 8খানা কমপ্লিট হয়েছে। একটু দিনটা খারাপ গেছে, তো অলরেডি 8খানা কমপ্লিট হয়েছে আমার। আর কি বলবো, আর একটা পেয়ে গেছি তারাতলায়, আমার বাড়ির সামনেই। আর ঠিক আছে, সকালবেলা প্রথম ভালো স্টার্ট হয়, তারপরে একটু খারাপ গেছে, তারপরে আবার একটু ভালো গেল এখন, কারণ বাড়ির থেকে 2 কিলোমিটারের মধ্যেই আমি পেয়ে আছি একটা। তো তারাও চলেও এসছি। আর কাগে হেগে দিয়েছে, জানো কি অবস্থা, দেখো কাগে হেগে দিয়েছে এর মধ্যে, হেলমেটের মধ্যে, তা আবার কাচের ভেতরটা দিয়ে। মানে কপাল খারাপ হলে কি আপনি উঠবে। বসো। 12:07, তারাতলা লিন্ডে কোম্পানি। চলো ভাই, আজকের মনে হয় 9 নম্বর রাইড কমপ্লিট। আর একটা বিবেকানন্দ কলোনি দেখাচ্ছিল, কিন্তু এত মানে এতে বোঝা যাচ্ছিল না। তো রোজ, আরে यार আবার নেতাজি নগর, ভাগ यार, সালা নেতাজি নগরে কে যাবে? পর্ণশ্রী থেকে নেতাজি নগর, উল্টো উল্টো। আমি সীমাপল্লী, বেহালা। 9খানা রাইডে যাবো, 9খানা রাইড কমপ্লিট হয়েছে। আরও 1খানা করার ইচ্ছা আছে, তারপর বাড়ি যাবো ভাবছি। দেখি যদি ঘরের দিকে পেয়ে যায় তো হেভি মজা আসবে। ওয়ালেটে 771 টাকা রয়েছে, ওরে তেরি। আরে ভাই, ট্রান্সফার কর। কালীতলা, বুড়ো শিবতলা, না না এসব দিকে কে যাবে, ভাগ। তো গাইস, টাইম হচ্ছে 12:30, আর প্রায় আমি ঘরের দিকে এসে গেছি, কারণ পর্ণশ্রীতে মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুই পাচ্ছি না। তো ভাবলাম যে কী আর করবো, 1 থেকে 1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাই, আর 12:30 বাজে যায়। তো চলো
খালি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম ঘরের দিকে। আর তোমাদের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে কাগে হেগেছে, মানে ভাইজারের ভেতরে ঢুকে গেছে হাগাটা, তো পরিষ্কারও করতে পারছি না, একদম ঘরে গিয়ে ক্লিন করতে হবে। মানে বলে না দিন খারাপ গেলে কী না কী হবে তোমার সাথে। তবুও দিনের শুরুতে যেটা তোমাদের বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আজকে হাসি মুখে কাজ করবো, রোজই হাসি মুখে কাজ করি। সো সেটাই 10খানা টার্গেট নিয়ে কাজে বেরিয়েছিলাম সকালবেলায়, 9খানা কমপ্লিট করে বাড়ি ফিরছি। আর খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। সো খুব তাড়াতাড়ি আবার বাড়ি মানে কাজে আসতে পারবো। মোটামুটি 12:30 আছি, তো খেয়ে দিয়ে আমি চেষ্টা করছি 2টো থেকে 2:30টার মধ্যে কাজে বেরিয়ে যাবার। বেরিয়ে কম করে আরও 11খানা তো করবোই 20খানা কমপ্লিট করার জন্য, আরও এক্সট্রা যতগুলো হবে হবে। তো চলো আবার দেখা হবে ব্রেকের পর, চলো টাটা। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আর মোটামুটি 4:30 বাজে, 3:30 থেকে আমি রেডি হয়ে গেছিলাম, খালি বেরোতে পারছিলাম না কারণ ভিডিওটা এডিটিং বাকি ছিল অল্প একটু, আর ভিডিওটা আপলোড করার বাকি ছিল। কারণ আমার ঘরে ওয়াইফাই আছে, তো 10-12 MB পার সেকেন্ডে আপলোড হয়ে যায়। যদি আমি ওই ভিডিওটা এডিটিং নিয়ে চলে আসতাম আধ ঘন্টা তাড়াতাড়ি আগে, তাহলে কী হতো, এই আপলোড করতে করতে পুরো রাত্রি হয়ে যেত আর অনেক টাইম লাগতো। তো একটু দেরি হয়ে গেল। আর থাম্বনেলটা বানিয়ে একবারে হয়তো আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। এখনই 4:35 বাজে, আর 4:35 বেরিয়ে গেছি। একটা র্যাপিডো পেয়েছিলাম প্রথমে, ওটা 2 কিলোমিটার দূরে পিক আপ, 4 কিলোমিটার দূরে যাবে, ক্যান্সেল করে দিয়েছিলাম, রিজেক্ট করে মানে নিইনি। তারপরে দিলাম আবার 2 মিনিট পর আবার এলো, আসার পর ওটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর ফোন করলাম কাস্টমার বলে ঠিক আছে অনেক দূরে আছে, তাও চলে আসো বলে। যেই বেরাচ্ছি ঘর থেকে, 10-20 মিটার ঘর থেকে বেরিয়েছি, ক্যান্সেল। ভাড়মে যায়, কোনো জানার দরকার নেই। এই 6 কিলোমিটারে খিদিরপুর পেয়ে গেছি, নিয়ে নিয়েছি, কোনো ঝামেলা নেই। জানি তো পণ্যশ্রী থেকেই পাবো, শিখে গেছে খেলা। ও 64 कितने का 100? थैंक यू, वेलकम। চলো ভাই, ফার্স্ট অর্ডার ডান। তার উপরে 6 টাকার টিপ, তার উপরে প্রায় 600-700 মিটার আগে নেমে গেছে। আর একটা পেয়েও গেছি চেতলায়। চলো, কোন দিকে যাবে তুমি? কোন দিকে লোকেশন তোমার? কোন দিকে যাবে ওটিপিটা বলো। 4009। ওই দিকে যাবে না? ওখানেই বলছিলাম, তাহলে ঘুরিয়ে নিতাম। রয় বাহাদুর, বুড়ো শিবতলা। তো গাইস, অর্ডার আপডেটটা দিয়ে দিই। টাইম হচ্ছে এখন দেখে নাও 6টা বাজে। আর টোটাল 4টা অর্ডার কমপ্লিট করেছি বিকেলবেলায়, আর একটা অনগোয়িংয়ে আছে। 5খানা অর্ডার কমপ্লিট হবে। এই অর্ডারটা 900 মিটার দূর থেকে পিক আপ ছিল, আর 1 কিলোমিটার দূরে যাবে উনি, 1.2 কিলোমিটার দূরে যাবে। তো খুবই ছোট অর্ডার। তো চলো, এরকম দিন যেন যায় কন্টিনিউয়াস, তাহলে মজা এসে যাবে। তো চলো দেখা যাক কী হয়। আর ওয়েদারটা দেখে নাও, মানে আকাশটা দেখে নাও, পুরো ঘন কালো, পুরো মেঘ, ঘন কালো মেঘ। ও হো, ঘন কালো মেঘ দেখো। আর এখানে ছোটো ছোটো, এটা চিল নাকি, চিল উঠছে মনে হচ্ছে নাকি, কাক তো না, চিল উঠছে। ব্যাপক দেখতে লাগছে কিন্তু, সলিড। তো 26 টাকা। আমরা অনলাইন করে দিই। হ্যাঁ একদম, এটা হ্যাঁ। ঠিক আছে, ওয়েলকাম।
তো গাইস তোমরা দেখলে ছোট্ট একটা রাইড ছিল, জাস্ট স্টার্ট হলো আর শেষ হলো। একেই বলে কখন যে শুরু আর কখন যে শেষ হবে তোমরা জানতেই পারবে না। তো উনি আর কিছুই না, গাড়ি আছে এখানে, আর উনি মনে হয় একটু দূরে ছিল, 1 কিলোমিটার দূরে। তো 1 কিলোমিটার গাড়ির কাছে এলো, এসে গাড়ি লক করে এবার গাড়ি নিয়ে যাবে, আর আমি বাইকে চালিয়ে যাচ্ছি। আর হবো চিন্তা নেই, একদিন গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে। মধ্যবিত্তের স্বপ্ন সব পূরণ হবে, চিন্তা নেই। বড়লোক তো শালা হয়েই ছাড়বো, তার নিজের কাছে আমার প্রতিশ্রুতি কবে থেকে করে রেখে দিয়েছি, বড়লোক তো জীবনে হবই। বিল গেটসের ডায়লগটা, গরিব হয়ে জন্মালে তোমার দোষ না, কিন্তু গরিব হয়ে মরলে তোমার দোষ। তো চলো, আজকে অনেক ডায়লগ মেরে দিয়েছি। 5খানা মনে কমপ্লিট হয়ে গেছে, 14খানা হয়েছে, 14খানা হয়েছে। আর দেখা যাক কতগুলো আর হয়। তো গাইস তোমরা কিছু বলছিলাম যে এখান থেকে পাচ্ছিলাম না, সেন্ট্রাল রোডের ভেতরে একটু। তো কি করলাম, জাস্ট 400-500 মিটার দূরে এলাম আর অর্ডার আসা শুরু হয়ে গেল। তো এটাই হচ্ছে হ্যাকস, আর তেমন কিছুই না। যে যখন অর্ডার পাবে না, একদম ডেড জোন থাকবে, সেখান থেকে জাস্ট একটু মুভ করবে, বেশি মুভ করো না, বেকার কিলোমিটার বেশি পোড়াও না। যতটা কম কিলোমিটার পোড়া যায় ততটাই ভালো। তো 400-500 মিটার বা 100-200 মিটার মুভ করে একটু আবার দাঁড়িয়ে পড়বে, দেখবে অর্ডার পাওয়া শুরু হয়ে যাবে, অন্তত কলকাতা শহরে। যদি একদম রিমোট লোকেশনে না ঢুকে যাও, তো রিমোট লোকেশন মানে সোনারপুর, বারুইপুর এসব ভেতরে না, তুমি যদি কলকাতা মানে বেহালা টেহালা এরিয়া, ভবানীপুর এসব ভালো ভালো এরিয়া থাকো, তো তাহলে কোনো প্রবলেম নেই। 300-400 মিটার 500 মিটার একটু মুভ করবে। আর সবচেয়ে ভালো উপায় হলো এয়ারপ্লেন মোড করা। এই প্লেনটাকে উড়িয়ে দেবে, মোবাইলে হয় না প্লেনটাকে উড়িয়ে দেবে, এয়ারপ্লেন মোড অন করে আবার অফ করে দেবে, দিয়ে দেখবে অর্ডার পাওয়া শুরু হয়ে যাবে। তো আমি দেখো অর্ডার পাওয়া শুরু পেয়ে গেছিলাম, বারুইপুর সোনাইপুরে পেয়েছিলাম 12-13 কিলোমিটারে, কিন্তু ওইগুলো গিয়ে লাভ নেই। তারপর 6 কিলোমিটার অর্ডার পেলাম তালতলা ধর্মতলার দিকে, ওটাও নিয়ে নিই। তারপরে একটা 2 কিলোমিটার 1 কিলোমিটার অর্ডার পেলাম, তো নিয়ে নিচ্ছি ওটা। 500 মিটার দূর থেকে পিক আপ, আর 1.5 কিলোমিটার দূরে যাবে। তো চলো পিক করি সব করে। টাইম আপডেট গাইস, 8:28। আর আমি এখন রয়েছি কালিকাপুরে, হাজরা থেকে কালিকাপুরে। একটা ভুল করে অর্ডার নিয়েছিলাম 8 কিলোমিটার দূরে, নাহলে নর্মালি নিতাম না। ওখানে বেশ ভালোই চলছিল, আমার 2-3 কিলোমিটারের রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু কী আর বলবো, হঠাৎ করে কালিকাপুরে নিয়ে নিলাম। কম পিক আপ ছিল, ভুল করে তাড়াহুড়ো করতে নিয়ে নিয়েছি। যাই হোক, কালিকাপুরে ভালো জায়গা এসে, তো এখান থেকে আসার পরে একটা পেয়ে গেলাম। 3-4 মিনিট ওয়েট করার পরেই 400 মিটার দূর থেকে পিক আপ, আর উনি যাবে মনে হয় 800 কি 900 মিটার। মানে সেরা অর্ডার, সেরা 10 মিনিটের মধ্যে অর্ডার শেষ। মানে এরকমই তো অর্ডার চাই। এই নিয়ে মনে হয় দিনে 2টো পেলাম, আগেও একটা মনে হয় পেয়েছিলাম সকালবেলায়। তুমি যে এই অর্ডার শুরু করলাম, এই শেষ। তো চলো ওনাকে পিক আপ করি। ফোনও করা শুরু করে দিল। করফা 900 মিটার, হ্যাঁ একদম শোয়া যাবো। চলো, টাইম হচ্ছে গাইস 9টা, আর আমি এখন দেখো জঙ্গলে, লিটারালি জঙ্গলে আছি। এটা হচ্ছে নয়াবাদের জঙ্গল, মুকুন্দপুর নয়াবাদের জঙ্গল, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো, আবে শিয়ালদায় কেন ভাই, অন্য কোথাও দে। এই দেখো পুরো ফাঁকা এরিয়া, এই এরিয়াটা পুরো ফাঁকা এরিয়া। মেবি হয়তো এরকম, মেবি কি এরকম কোনো একটা বড়ো কমপ্লেক্স বানাবে হয়তো, বা কিছু একটা প্রবলেম আছে। পুরো ফাঁকা এরিয়া, ওই পারে পুরো চারিদিকে দেখো বড় বড় হাউজিং কমপ্লেক্স। ওটা মনে হচ্ছে আইটিসি রয়্যাল বা সামথিং কিছু হবে না, ওটাও সবকটা হাউজিং কমপ্লেক্স। আর এই দেখো পুরো অন্ধকার, এই দেখো পুরো অন্ধকার, দেখেছো? পুরো অন্ধকার। এই দেখো DRL এর পাওয়ার, এই দেখো ফুল লাইট, এই দেখো ফুল লাইট, এই দেখো
এই দেখো আমার ইয়েলো লাইট, লাইট টেস্ট হচ্ছে গাইস। ভাই সাহেব এই দেখো আমার হোয়াইট লাইটের পাওয়ার, এটা এই দেখো এটা আমার ইয়েলো লাইট, ফগ লাইট। আচ্ছা এই দেখো ইয়েলো লাইট। আচ্ছা ডিআরএল দেখো, এই দেখো এটা হচ্ছে এই লাইট। লাইটের খেলা খেলছি। আর এটা এই মুকুন্দপুরের আমার এখান থেকে আমার 1 থেকে 2 কিলোমিটার বা 3-4 কিলোমিটারের মধ্যে আমার মাসির বাড়ি রয়েছে। আমি ঠিক জানি না প্রপার লোকেশানটা, ভুলে যাই বারবার ধরে, তবে এই আশেপাশেই রয়েছে। টাইম হচ্ছে গাইজ 10:36। আর আমি এখন রয়েছি তারাতলা মেন রোডে। তো তারাতলা মেন রোড দিয়ে যখন আসছিলাম 10:30 নাগাদ, তখন কিছুক্ষণ আগে একটা অর্ডার পেয়েছিলাম অজন্তা সিনেমা হল থেকে আমার বাড়ির সামনে পুরো। কিন্তু মানে এতটাই মানে কী আর বলবো, এরা এমন আনাড়ি মার্কা কাস্টমার। 1-1.5 কিলোমিটার বাইক চালিয়ে অজন্তা সিনেমা হলে গেলাম, ইউটার্ন নিয়ে আবার গেলাম। যাওয়ার পর ফোন করলাম 2 বার, প্রথমবার ধরলো না, সেকেন্ডবার ধরলো না, তারপরে সঙ্গে সঙ্গে কী করলো, ক্যান্সেল করে দিল অর্ডার। এবার র্যাপিডও ভালো বলে 15 টাকা ক্যান্সেলেশন ফি দিয়ে দিয়েছে, কিন্তু ক্যান্সেলেশন ফি আমি কী করবো, 15 টাকা আমি কী করবো, আমার অর্ডার চাই। 23 খানা হয়েছিল, ভাবলাম 24 খানা হয়ে যাবে আর বাড়ির দিকেও চলে যেতে পারবো। সালা বাড়ির দিকেও যেতে পারলাম না, এবার 2-3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে দৌড়াও, প্লাস অর্ডারও কমপ্লিট হলো না, টাইমটাও নষ্ট হলো। কি ওই টাকাটা পেয়ে গেলাম 15 টাকা আর কি। তো যাই হোক, কী আর করবো, 10:36 বাজে, চলো ঘরে যাই। খালি গাড়ি নিয়ে যাচ্ছি, যদি রাস্তার মাঝখানে ঘরের দিকে কিছু পাই তো নেবো, আর নাহলে সোজা ডাইরেক্ট একদম দেখা হবে ঘরে গিয়ে। হিসাব দিচ্ছি তোমাদেরকে, চলো। তো হে গাইস, টাইম হচ্ছে এখন 11টা বাজে পাক্কা। আর আমি মোটামুটি 10-15 মিনিট আগে ঘরে ঢুকেছি, 10 মিনিট আগে ধরো 10:40 নাগাদ। আর ঝপ করে আজকে হিসাবটা বলে দিই, আজকে 23 খানা অর্ডার কমপ্লিট করেছি। যেটা বললাম যে আসার সময় লাস্টের অর্ডারটা মানে পেয়ে গেছিলাম ঘরের দিকে, 24 খানা হয়ে যেত, কিন্তু ওই ক্যান্সেল করে দিল সামনে গিয়ে একদম পৌঁছে যাওয়ার পরে। তো যাই হোক 23 খানা অর্ডার কমপ্লিট করেছি, 963 টাকা 92 পয়সা ইনকাম করেছে শুধু এই কটা অর্ডার কমপ্লিট করে। আর 300 টাকার ইনসেন্টিভটা ছিল, তো টোটাল ইনকাম হয়েছে আজকে র্যাপিডোতে 1288 টাকা 92 পয়সা। আচ্ছা, আর গাড়ি চলেছে আজকে 121.7 কিলোমিটার, 121.7 কিলোমিটার গাড়ি চলেছে আজকে। তো 2 টাকা 30 পয়সা করে হিসাব করলে দাঁড়ায় 1000 কত টাকা, দাঁড়ায় 1 সেকেন্ড, 1007 টাকা না 8 টাকার মধ্যে ছিল, 1010 টাকা। 1010 টাকা টোটাল ইনকাম হয়েছে। আর 10-20 টাকা ধরে নাও এক্সট্রা, টোটাল 1020 টাকা। আর সকালবেলায় 5 ঘন্টা, বিকেলবেলায় 5-5.5 ঘন্টা চালিয়েছি, মোটামুটি 10.5 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা ধরে নাও। তো 10-11 ঘন্টায় মোটামুটি ইনকাম হয়েছে 1000 টাকা। তো ঠিকঠাকই মোটামুটি 10 ঘন্টা 1000 টাকা, মানে 100 টাকা করে মোটামুটি ঠিকঠাকই, আর কি আর বলবো। তো ছোটো ছোটো অর্ডার করছে, শুধু ইনসেন্টিভের ওপরে ইনকামটা হচ্ছে, ইনসেন্টিভ না হলে ইনকাম হচ্ছে না। তো চলো আজকের মতো এতটাই। 4 নম্বর দিন শেষ, আর 3 দিন বাকি আছে। আর মনে হয় কখন 50-60 খানা 60-65 খানা বাকি আছে। তো চলো আবার কালকে দেখা হবে। তো আজকের মতো এতটাই। স্টে সেফ, সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট, টাটা, বাই।